তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও এবং 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন মানে যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন মানে সম্পূর্ণ নোটস, এমসিকিউ সাজেশন, এসিকিউ সাজেশন অধ্যায় ধরে ধরে পুরো টিউশন, যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না। যদি চাও তাহলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রোফাইলটা ভিজিট করো, প্লেলিস্টে যাও, পুরো টিউশনটা পেয়ে যাবে। সপ্তম অধ্যায় রানিং, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। যা যা লিখে দিয়েছি অধ্যায় থেকে, নোটস থেকে 8 মার্ক নোটস হোক, 8 মার্ক লজিক হোক, এমসিকিউ এসিকিউ অধ্যায় ধরে ধরে যে অধ্যায়ে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা আছে লিখে দিয়েছি, তার বাইরে একটাও প্রশ্ন আসবে না। যদি তোমাদের দরকার লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে নোটগুলো লিখে নেবে, লজিক করে নেবে অধ্যায় ধরে ধরে, ঠিক আছে? এমসিকিউ এসিকিউ যা আছে সব। আর অবশ্যই চ্যানেলটি শেয়ার করবে তাদের যাদের ফুল টিউশন দরকার, ঠিক আছে? তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। তো বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমি এখান থেকে কি কি আসবে বলেছি, এখান থেকে এমসিকিউ আর এসিকিউ আসবে, লিখে দিয়েছি। তারপর কি লজিক শিখতে হবে, কারণ লজিক থেকেও প্রশ্ন আসে। তো যত ধরনের লজিক আসে সেই সমস্ত ক্লাসগুলো করাচ্ছি। তো আজকে এই লজিক ক্লাসটা তোমরা দেখো, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে লজিকটা করিয়ে দিচ্ছি। এর ফলে এই ধরনের লজিক আসলে 1 সেকেন্ডও লাগবে না তোমাদের উত্তর করতে। তো চলো প্রশ্নগুলো কি দেখে নাও। পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসবে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবার এই ধরনের লজিক ভালো করে দেখো, সকল অএস হয় অপি, বচনটির বুলির রূপ হলো ড্যাশ, এরকম বিভিন্ন অপশন থাকবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, কোনো এস নয় অপি বুলির রূপ হলো কোনটা, অপশন থাকবে, সঠিক উত্তরটা বার করবে। কীভাবে বার করবে সেই লজিকগুলো আমি তোমাদের এখন করে দেখাবো। তারপর কোনো কোনো অএস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য, এরকম অপশন আছে, কোনটা হবে আমি করে দেখাবো। কোনো কোনো এস নয় অপি, এরকম অপশন আছে, এরকম প্রশ্ন, এরকম প্রশ্ন, এরকম প্রশ্ন। তো আমি তোমাদের সমস্ত এই ধরনের প্রশ্নের লজিকগুলো আমি করে দেখাচ্ছি কীভাবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে। তো আগের ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে, আগে কী কী লজিক, এবার এটা নতুন ধরনের লজিক বুলীয় ভাষ্য বেঞ্চিত থেকে। আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা করে নেবে, যত লজিক ক্লাস আছে। আর পরীক্ষায় যা যা লজিকের প্রশ্ন আসবে আমি সমস্তগুলোই করাচ্ছি। আমি গ্যারেন্টি দিয়ে বললাম, একটা লজিকও তোমরা বাদ দেবে না, সব পারবে। আর অবশ্যই শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে, সবাইকে শেয়ার করে আমার চ্যানেলটিকে ক্লাস করার কিন্তু সুযোগ করে দেবে। হ্যাঁ, আর এখানে কিন্তু সম্পূর্ণ টিউশনটা যেহেতু আমি ফ্রিতে পড়াচ্ছি, তো তোমাদেরও কিছু রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। পেনটা লিখছে না আবার। হ্যাঁ, তো একটা কথা মনে রাখবে, বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমি তোমাদেরকে কি বলেছিলাম, বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে লজিক করার আগে তোমাদের মাথার মধ্যে মনে রাখতে লাগবে 4টা বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য, বেসিকটা নলেজ মনে রাখতেই হবে। কি কি, যেমন এ বচনের এসপি বার ইজিক্যাল টু 0, এটা মনে রাখতেই হবে। ই বচনটা কী ছিল, এসপি ইজিক্যাল টু 0। আই বচনটা কী ছিল, এসপি নট ইজিক্যাল টু 0। আর ও বচনটা কী ছিল, এসপি বার নট ইজিক্যাল টু 0। এটাই তো ছিল, এটাই হচ্ছে বেসিক। এবার বুলীয় রূপ যতক্ষণ তোমরা এগুলো না বার করতে পারবে, এটা থেকেই তো তারপর ছবিটা আসবে। তো যতক্ষণ তুমি এটা না জানবে ছবিটা পারবে না। আর ছবিটা বুলীয় রূপ বা বুলীয় ভাষার ছবিগুলো কীভাবে প্রকাশ করতে হয় সেটা তো আমি শিখিয়েছি। তো এবার এই প্রশ্নগুলো দেখো, এখানে কি বলছে, আকারের মাধ্যমে বলছে। সব সময় যে বচনের মাধ্যমে বলবে তা নয়, আকারের মাধ্যমে। এর আগের ক্লাসে আমি তোমাদের কি করলাম, বচনের মাধ্যমে, যেখানে বচন আছে সেটা বিরুদ্ধ পদ আছে, তার জন্য বুলীয় রূপটা কি হতো সেটা আমি দেখালাম। এবার আকারের মাধ্যমেও থাকতে পারে, আকারই থাকুক আর যাই থাকুক, আলটিমেটলি সেটাও কিন্তু একটা বচন। ভালো করে দেখে নাও তো, এটা সকল অএস হয় অপি, তার মানে এটা কোন বচনে আছে, এর আকারটা সকল হয়, তার মানে এ বচনের আকারে আছে, তার মানে এ বচন। তাহলে আমরা এ বচন মানে এই ফিগারটা আমরা নিয়ে নিব, এর বুলীয় ভাষাটা এটা তুলে নেব, এ বচনেরটা এস পি বার ইজিক্যাল টু 0, এটা আমরা তুলে নিলাম। এবার কারসাজি করতে হবে কি, এবার দেখতে হবে ওই আকারটার মধ্যে বিরুদ্ধ পদ আছে কি না। ভালো করে দেখে নাও, এখানে বিরুদ্ধ পদ আছে,
কি করে বুঝলে? এই যে অযুক্ত, যেমন অযুক্ত থাকলেই সেটা অএস, মানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ ছিল, আকারের মাধ্যমে আছে, তার মানে অযুক্ত আছে, তার মানে উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ আছে, বিধেয় পদেরও বিরুদ্ধ পদ আছে, তার মানে এখানে উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ, বিধেয় পদের বিরুদ্ধ পদ, তার মানে এখানে যে বচন, এখানে যে বেসিক যেটা বুলীয় ভাষ্যটা আছে সেটার উপরে এবার কারসাজি করতে হবে, বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা করে বার হয়, তাহলে উদ্দেশ্য পদ একটা বার, বিধেয় পদের একটা বার, যেটা ছিল সেটা তো নর্মাল, কিন্তু তার উপর এক্সট্রা বসলো বিরুদ্ধ পদের জন্য, এই যে বিরুদ্ধ পদ, এই যে বিরুদ্ধ পদ, অযুক্ত আকারেরও বিরুদ্ধ পদ, সবসময় যে বচনের মাধ্যমে থাকবে আলটিমেটলি এটা তো উদ্দেশ্য পদ, এটা বিরুদ্ধ পদ, তারও বিরুদ্ধ পদ, কী করে বুঝলে? অযুক্ত। ক্লিয়ার? তার মানে দুই জায়গায় দিলাম, এবার দুই জায়গায় দেওয়ার ফলে এটা তো ডবল হয়ে গেল, কোনো গুরুত্ব থাকে না, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি? এস বার পি ইজিক্যাল টু 0, এটা দাঁড়ালো। তো এইটাই হচ্ছে সঠিক উত্তর, এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নের বুলীয় রূপটা দাঁড়ালো এটা, এস বার পি ইজিক্যাল টু 0। তাহলে এটা এখানে কোথায় আছে ভালো করে দেখো, এস বার পি ইজিক্যাল টু 0, এই যে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন, কোনো এস নয় অপি বচনটির বুলীয় রূপ হলো ড্যাশ। তাহলে সবার আগে আমাদেরকে দেখতে হবে এটা কোন বচনের আকারে আছে, কোনো এস নয়, তার মানে কোনো নয় আছে, তার মানে এটা ই বচনের আকারে করা আছে, আর ই বচন মানেই কোনটা? ই বচন মানেই এটা। তো তুলে নিই ই বচনের আকারটা, আমরা বুলীয় রূপটা তুলে নিই, এসপি ইজিক্যাল টু 0, এটা আছে। এবার আমাদেরকে দেখতে হবে এর মধ্যে বিরুদ্ধ পদ আছে কি না। এস তার মানে উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ নেই, বিধেয় পদে আছে। অপি তার মানে বিধেয় পদে আছে, তার মানে বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা একটা বার হয়, তো এটা উদ্দেশ্য পদে, এটা বিধেয় পদ, বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার দিলাম, হয়ে গেল কি? এস পি বার ইজিক্যাল টু 0। তো এখানে আমরা যেখানে দেখবো এস পি বার ইজিক্যাল টু 0, এই যেটা উত্তর। ক্লিয়ার? আশা করি কেন এটা হলো বুঝতে পারলে তো, ব্যাস হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন, কোনো অএস হয় পি। এবার দেখতে হবে এটা কোন বচনের আকারে আছে, কোনো এস হয়, কোনো সাথে হয় আছে, তার মানে এটা আই বচনে আছে, যেটা আমরা বচনে শিখেছি আই বচন। আর আই বচন মানে কি? এস পি নট ইজিক্যাল টু 0, এটা তুলে নিব, এস পি নট ইজিক্যাল টু 0, এটা আই বচনের ফিগার, এটা আছে। এবার আমরা কারসাজি দেখবো এখানে কোনো বিরুদ্ধ পদ আছে কিনা। হ্যাঁ আছে, অএস মানে উদ্দেশ্য পদে আছে, উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ, মানে অএস যুক্ত থাকলেই আকারেরও বিরুদ্ধ পদ, অযুক্ত থাকলেই সেটা বিরুদ্ধ পদ, তার মানে উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ, তার মানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদে নেক্সট বার হয়ে গেল কি? এস বার পি নট ইজিক্যাল টু 0, এস বার পি নট ইজিক্যাল টু 0, যে উত্তর এটা। ক্লিয়ার? এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো নেক্সট প্রশ্ন, কোনো এস নয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো ড্যাশ। অপশন, তার মানে কোনটা হবে? এবার এটা কোন বচনে আছে সেটাও দেখতে হবে, কোনোর সাথে নয় আছে, তার মানে এটা ও বচনে আছে। ও বচন মানে কি? ও বচন মানে যে এটা বেসিকটা আমাদেরকে তুলে নিতে হবে, এস পি বার নট ইজিক্যাল টু 0। চলো তুলে নিই, এটা এস পি বার নট ইজিক্যাল টু 0, এটা তুলে নিই। এবার আমরা কারসাজি করব এটার মধ্যে বিরুদ্ধ পদ আছে কি না। হ্যাঁ দেখো, এটা তো বিরুদ্ধ পদ নেই, বিধেয় পদে বিরুদ্ধ পদ আছে, এই যে অপি, বিধেয় পদে বিরুদ্ধ পদ আছে, তার মানে বিধেয় পদ কোনটা? এই যে বিধেয় পদ ছিল এটা, বিরুদ্ধ পদ জন্য এক্সট্রা বার দিলাম, তাহলে কি একটা তো ছিল নিয়মের, আর একটা দিলাম, দুটো হয়ে গেল, দুটার ফলে কোনো গুরুত্ব থাকে না, আলটিমেটলি হয়ে গেল কি? এসপি নট ইজিক্যাল টু 0, এটা হয়ে গেল এটা। তো এটা আমরা খুঁজবো, এসপি নট ইজিক্যাল টু 0 কোথায় আছে, এসপি নট ইজিক্যাল টু 0, এসপি নট ইজিক্যাল টু 0, এই যেটা। ক্লিয়ার? উত্তর কেন হলো? এবার চলো নেক্সট প্রশ্ন, সকল চিত্রকর হয় অশিল্পী বচনটির সমীকরণ হলো। সমীকরণ, বুলীয় রূপ, বুলীয় ভাষা সব একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা আমরা এবার খুঁজবো, তাহলে এখানে কোন বচনে আছে আমরা দেখে নেব, সকল চিত্রকর হয় অশিল্পী, এটা সরাসরি বচন করে দিয়েছে, বচনটা ধরা সোজা, সকল চিত্র, তার মানে এটা এ বচনে আছে, তার মানে এ বচন, আর এ বচন মানে কোনটা? এ বচন মানে এস পি বার ইজিক্যাল টু 0, এ বচন এস পি বার ইজিক্যাল টু 0, এটা হচ্ছে বেসিক। এবার আমরা দেখব যে বিরুদ্ধ পদ আছে কিনা, ভালো করে দেখো, দুটার আমি এমনভাবে লিখেছি যে তোমাদের বুঝতে সুবিধা, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, আকারের মাধ্যমে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। তো এটা এ বচন। এবার দেখবো বিরুদ্ধ পদ আছে কিনা, কোথায় আছে দেখো, বিধেয় পদে বিরুদ্ধ পদ আছে, এই যে উদ্দেশ্য পদ, আর এটা বিধেয় পদ, অযুক্ত আছে, তার মানে বিরুদ্ধ পদ। তাহলে বিরুদ্ধ পদ কোনটা, সরি বিধেয় পদ কোনটা? বিধেয় পদ হচ্ছে এটা বিধেয় পদ, একটা বিরুদ্ধ পদ একটা বার দিয়ে দিলাম, হয়ে গেল ডবল, আলটিমেটলি কোনো গুরুত্ব নেই, ডবলের সমান সমান এস পি ইজিক্যাল টু 0, এস পি ইজিক্যাল টু 0 কোথায় পাবো, ভালো করে তো, এস পি ইজিক্যাল টু 0, এস পি ইজিক্যাল টু 0, এই এটা, তার মানে এটা হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন, আমি দুটাই কম্বো করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে।
এবার নেক্সট প্রশ্ন দেখো, কোনো হাতি নয় অসাদা বচনটি সমীকরণ বা অসমীকরণ হলো। এটা আলটিমেটলি কোন বচনে আছে? কোনো হাতি নয়, কোনো নয় তার মানে কোনো নয় সাথে এটা ই বচনের আর ই বচন মানে তার বুলিয় রূপ কোনটা? এস পি ইজিক্যাল টু জিরো, এস পি ইজিক্যাল টু জিরো, এটা আছে। এবার আমরা দেখবো যে বিরুদ্ধ পদ আছে কি না। বিরুদ্ধ পদ কোথায় আছে? বিধেয় স্থানে আছে, যে বিধেয় স্থানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। তো যেখানে বিরুদ্ধ পদ থাকবে সেখানেই হচ্ছে বার হবে। তো এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, এখানে বার দিয়ে দিলাম, হয়ে গেল কি এস পি বার ইজিক্যাল টু জিরো। তো এস পি বার ইজিক্যাল টু জিরো কোথায় আছে? এই যে এটা উত্তর। আর লাস্ট যেটা প্রশ্ন উত্তর, এটা প্রশ্ন আশা করি আমি করে দিলাম, এটা তোমরা পারতেই হবে, কারণ আমি সব কিছুই শিখিয়ে দিলাম। 100% পারবে, না পারলে 2বার 3বার 4বার এই ক্লাসটা করো, গ্যারেন্টি দিয়ে বললাম পারবে। তো বুলীয় ভাষ্য ভেঞ্চিত যত ধরনের লজিক আসবে আমি সব ধরনের লজিক আশা করি আগের ক্লাসগুলো তোমরা যদি দেখো সব ধরনের নতুন নতুন লজিক করাচ্ছি, আবার কী কী লজিক আছে সেটাও দেখতে পাবে নেক্সট ক্লাসে। আর প্লিজ সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে। আমি গ্যারেন্টি দেবো, আমার যদি প্রত্যেকটা ক্লাস করো লজিক ফিলোসফিতে কেউ আটকাতে পারবে না। যেমন নোটস লিখিয়ে দিয়েছি, এমসিকিউ এসিকিউ অধ্যায় ধরে ধরে যা লিখে দিয়েছি সাজেশন ভিত্তিক সেগুলো মুখস্থ করবে, সঙ্গে অধ্যায় যে অধ্যায়ে লজিক আছে যেভাবে শেখাচ্ছি সেভাবে করো, কেউ লজিক আটকাতে পারবে না। অবশ্যই সবাইকে বন্ধুদেরকে শেয়ার করে, স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? কারণ আমার এই চ্যানেলটা কিন্তু তোমাদের জন্যই। আমি চাই আমার এই চ্যানেলে সবাই ক্লাস করুক, টাকার অভাবে টিউশন নিতে পারে না এমন যাতে না হয়, বা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না। ফিলোসফিকে বেশিরভাগ স্টুডেন্ট ভালো করে বুঝতে পারে না। এক গাদা স্টুডেন্টের মাঝখানে 50 জন 60 জনের মাঝখানে কেউ পড়তে পারে না, ঠিকঠাক লজিক বুঝতে পারে না, ঠিক আছে? তো প্রকৃতপক্ষে ফিলোসফিকে বুঝতে হলে প্লিজ আমার এই চ্যানেলটা সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও। কোনো তো টাকাই লাগছে না, প্লিজ সবাইকে শেয়ার করো।